সন্ধ্যায় ১৩ কর্মচারী প্রতিনিধির সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে পে স্কেল নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে পাবেন। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বেতন ভাতা সংক্রান্ত সংকট ও জীবন যাত্রার দুর্দশার কথা বিবেচনায় নিয়ে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। আজও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে সন্ধ্যাকালীন এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ১৩ সদস্যের যৌথ কর্মচারী প্রতিনিধি দলের সাথে এক বিশেষ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে প্রতিনিধি দলের সদস্যরা বর্তমান চড়া বাজার দর, নিত্যপণ্যের অতিরিক্ত মূল্য এবং বিদ্যমান বেতন কাঠামোয় তাদের দৈনন্দিন জীবনযাত্রার চরম দুর্দশা ও কষ্টের কথা প্রধানমন্ত্রীর সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন। কর্মচারীদের এই মানবিক আবেদন ও মাঠ পর্যায়ের বাস্তব চিত্র অত্যন্ত মনোযোগ সহকারে শোনার পর প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে তাদের সমস্যা সমাধানের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। কর্মচারীদের কষ্টের কথা বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী অনতিবিলম্বেই ৭ জন প্রবীণ ও অভিজ্ঞ মন্ত্রীর সমন্বয়ে এক উচ্চ পর্যায়ের শক্তিশালী ও বিশেষ কমিটি গঠন করেছেন, যাদের মূল দায়িত্ব হবে নতুন পে স্কেলের সরকারি গ্যাজেট দ্রুত চূড়ান্ত করা ও তা অবিলম্বে বাস্তবায়ন নিশ্চিত করা। দেশজুড়ে লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের কল্যাণের কথা চিন্তা করে আগামী মাত্র ৩ কার্য দিবসের মধ্যে সর্বাবস্থায় পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করে তা কার্যকর করার কঠোর নির্দেশ প্রদান করেছেন সরকার প্রধান। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে আলোচনার টেবিলে আটকে থাকা নবম পে স্কেল কাঠামোর গ্যাজেট প্রকাশের চূড়ান্ত প্রক্রিয়া শুরু হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। প্রধানমন্ত্রীর এই বিশেষ নির্দেশনার পর অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় অভূতপূর্ব তৎপরতা শুরু হয়েছে। গঠিত ৭ সদস্যের এই শক্তিশালী কমিটিতে অর্থ, আইন, জনপ্রশাসন ও পরিকল্পনা মন্ত্রণালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অভিজ্ঞ মন্ত্রীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কর্মচারীদের দুর্দশা লাঘবে এবং তাদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে পে স্কেল নিয়ে সব ধরনের আমলাতান্ত্রিক জটিলতা ও প্রশাসনিক বিলম্ব দূর করে অতি দ্রুত গ্যাজেট চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় সুস্পষ্টভাবে বলা হয়েছে যে আগামী ৩ দিনের মধ্যে ৩ কার্য দিবসের মধ্যে গঠিত কমিটি নানা বৈঠক করবে এবং আইন ও লেজিসলেটিভ বিভাগের ভেটিং সম্পন্ন করবে এবং চূড়ান্ত প্রজ্ঞাপন আকারে গ্যাজেট প্রকাশের জন্য প্রেসে পাঠাবে। নতুন এই পে স্কেলের অধীনে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর আমূল পরিবর্তন ও নজিরবিহীন কিছু সুযোগ সুবিধা যোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার শুধু সরকারি মূল বেতন বা বার্ষিক ইনক্রিমেন্ট বাড়ানো হচ্ছে না, বরং নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের জীবনযাত্রার উন্নয়নের জন্য ব্যাপক সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলার ব্যবস্থা রাখা হচ্ছে। বিশেষ করে চড়া বাজারের ধাক্কা সামলাতে পে স্কেলের নতুন কাঠামোর সঙ্গে অন্তর্ভুক্ত করা হচ্ছে বিশেষ রেশন সুবিধা ও ফ্যামিলি কার্ড ব্যবস্থা। এর ফলে সরকারি কর্মচারীরা বাজার দরের চেয়ে অত্যন্ত সুলভ ও ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী যেমন চাল, ডাল, তেল, চিনি ও আটা ক্রয়ের সুবিধা পাবেন, যা প্রতিটি কর্মচারীর পারিবারিক বাজেটে বড় ধরনের স্বস্তি এনে দেবে। ফ্যামিলি কার্ড ও রেশন ব্যবস্থার পাশাপাশি এবার পে স্কেলের নতুন প্রস্তাবনায় চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ও শিক্ষা সহায়তার উল্লেখযোগ্য বৃদ্ধি আনা হচ্ছে। নিম্নপদস্থ কর্মচারীদের সন্তানদের লেখাপড়ার খরচ পরিচালনার জন্য চিকিৎসা ও শিক্ষা সহায়তার নির্দিষ্ট কোটা বৃদ্ধির পাশাপাশি পেনশনভোগী ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের ক্ষেত্রেও ভাতা পর্যালোচনার বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। একটি বিশ্বস্ত, দক্ষ ও স্বস্তিদায়ক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হলে সরকারি কর্মচারীদের জীবনের মৌলিক চাহিদার নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। আর সেই লক্ষ্যে কেবল সাধারণ বেতন বৃদ্ধি নয়, বরং বহুমুখী আর্থিক সহায়তা ও আধুনিক রেশন সুবিধার বিধান রেখেই নতুন এই কাঠামো সাজানো হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, গত কয়েক মাস ধরে গ্যাজেট প্রকাশ ও বাস্তবায়নের সুনির্দিষ্ট তারিখ নিয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যে ধোঁয়াশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল, মন্ত্রিসভার এই উচ্চ পর্যায়ের ৭ সদস্যের কমিটি গঠনের পর তার পূর্ণ অবসান ঘটেছে আজ। অর্থ বিভাগের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, কমিটির প্রথম ও জরুরি পর্যালোচনা বৈঠক আহ্বান করা হয়েছে রবিবার, যাতে প্রতিটি পে গ্রেডের স্কেল সমন্বয় নিশ্চিত করে প্রধানমন্ত্রীর বেঁধে দেওয়া ৩ কার্য দিবস, তার মানে
কার্য দিবস বলতে রবি, সোম, মঙ্গল। তো এর মধ্যে সময়সীমা বজায় রেখে কাঙ্ক্ষিত গ্যাজেটের প্রজ্ঞাপন তুলে দেওয়া সম্ভব যেন হয়। কারণ আগামীকাল শুক্রবার শুক্রবার, শনিবার এটা বন্ধ থাকবে। তো কার্য দিবসের মধ্যেই কিন্তু কাজগুলো চালাবে কমিটি। তো দর্শক, নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।